আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সুস্মিতার ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো কালী পূজার ব্লগ। তো সবাইকে শুভ দীপাবলি। আর হচ্ছে আজকে কালী পুজো, তোমরা তো জানোই। তো আজকে আবার ব্লগটা করছি কালী পুজো বলে। তো প্রদীপ দেবো, মোমবাতি দেবো, তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন হচ্ছে সকাল 9টা মতো বাজে। তো আমার স্নান টান হয়ে গেছে, সকালবেলা স্নান করে নিয়েছি। স্কুল তো নেই, তো একটু দেরি করে উঠেছি, উঠে স্নান টান করে নিয়েছি। আর এখন রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো, এটার মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা হচ্ছে, আর করব পটলের তরকারি। তো বর বলছিল মনে হয় উপোস করবে, মর্নিং ডিউটি আছে, বলছে মর্নিং ডিউটি থাকলে উপোস করব। তো এসে জানি না কি করবে, হয়তো উপোস করবে বলছিল। তো তাই জন্য অল্প টল্প করে ভাত বসিয়েছি। এবার দেখা যাক, যদি না করে তো আবার রাত্রিবেলা ভাত করে নেবো। তাই জন্য এই দুই পদই করবো, আর ডাল করবো না। আর ও খেলে তাহলে ডাল করতে হতো, পটলের তরকারি আবার পছন্দ করে না। তো এখন রান্না করে নিই। আর বৃষ্টির যা ওয়েদার, বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে গেছে, ভোর থেকে। তো জানি না কি হবে, মোমবাতি দেবো, প্রদীপ দেবো, কি দিতে পারবো না দিতে পারবো জানি না। আর বাজি, ছেলে তো বাজি ফাটানোর জন্য মানে খুব এক্সাইটেড, কালকে থেকে বাজি ফাটানো শুরু হয়ে গেছে ওর। তো রাত্রিবেলা বৃষ্টি হলে বাজি ফাটানো সব। আর আমি বলছি বৃষ্টি হলে কি করবি, বলে কি ওই বারান্দাটায় ফাটাবো, বারান্দাটায় তো বৃষ্টি পড়বে না, ওখানে ফাটাবে, এই করছে। তো ঠিক আছে, ঠান্ডা করে নিয়ে আবার পরে কথা হচ্ছে। এখন দুপুর 3টে বাজে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই দেখো, একদম এই জামাটা আজকে বার করে দিচ্ছি। প্যান্টটা একটু ফুল মতো আছে, মানে 3/4 প্যান্ট। ঠান্ডা লাগছে বেশ। আমার ঠান্ডা লাগছে, ওর মোটেও ঠান্ডা লাগছে না, বারবার ফ্যানটা চালিয়ে বসছে। আর বাইরে দেখেছো কেমন বৃষ্টি শুরু হয়েছে। তো সন্ধ্যাবেলা কি প্রদীপ দেবো, কি মোমবাতি দেবো কে জানে। প্রদীপগুলো সাজিয়ে ঘরের মধ্যেই সাজিয়ে রেখে দেবো, আর বাইরে আর দেওয়া যাবে না। আর যদি বৃষ্টি কমেও যা হাওয়া দিচ্ছে, প্রদীপ আর মোমবাতি মানে জ্বলে থাকবে না, তাই মনে হচ্ছে। তো আর কি, আর ও তো বাজি ফাটানোর ইচ্ছাও একদম রয়েছে, কিন্তু বৃষ্টি এরম হতে থাকলে ভেজার মধ্যে কতদূর কি হবে কে জানে। তো যাই হোক, এখন একটু তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শোবো। আর এখানে আমাদের পাড়ায় পুজো হচ্ছে, আর একটা বাড়িতেও পুজো হচ্ছে। এই যে প্রদীপটা আবার দেখাবে, উল্টো দিক করে দেখায় কেউ। এই একটা প্রদীপ নিয়ে এসছে, ডিজাইন করা প্রদীপগুলো আর কি। আর আরও মাটির প্রদীপ এনেছি, ওগুলো জ্বালাও ভাবছি। বাইরে না দিতে পারলে ওই আর কি। কি হয়েছে, ধরিস না। আর আবার ওটা হাত ঘষছে কেন, হাত ধুয়ে যা, মুখে দিবি হাতটা বারবার। খালি তো এখন মুখে দেওয়ার অভ্যাস হয়ে গেছে। আগে ছোটবেলায় হাত বা কোনো জিনিস কোনো কিছু মুখে দিত না, এখন নোংরা ঘাটবে ওই হাতটা মুখে দেবে, কোনো জিনিস পেলে মুখে দেবে। যত বড় হচ্ছে যেন ছোট হচ্ছে, ওরকম হয়ে গেছে। তো পাড়ার এখানে আমাদের পাড়ায় পুজো হচ্ছে, তারপরে পাশে আর একটা বাড়িতে পুজো হচ্ছে। তো ওরা বলছিল ঠাকুর আনতে যাওয়ার কথা। কত মশা, একটু ফ্যানটা চলছে না, আর কত মশা। তো ঠাকুর আনতে এই বৃষ্টির মধ্যে যাওয়া যায়? এখন ভালো জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভবই না, ভালো জোরে পড়ছে। আর এই বৃষ্টিটা যদি মাথায় লাগে, আবার আমি একা গেলে তো হবে না, এই যে বান্দরটা তো সঙ্গে হাজির হবে, এই পিছু নেবে। তো ওকে নিয়ে গেলে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যতই যাই, একটু আধটু পড়বে, আর ঠান্ডা লেগে গেলে এখন মুশকিল, পরীক্ষা সামনে। আর এই বৃষ্টির মধ্যে ঠাকুর নিয়ে হেঁটে হেঁটে আসাও কি সম্ভব, অনেকটা দূরে, তার মধ্যে এবারে ঠাকুরটা করেছে আর কি। আগের বার কাছে মানে অর্ডার করেছিল একটা কাছে বাড়িতে, তো ওইখান থেকে আমরা গেছিলাম আনতে। তো এই বছর অত দূরে যাওয়া সম্ভব না। আমি বললাম ভ্যান করে তাড়াতাড়ি করে 1-2জন গিয়ে নিয়ে চলে আসো, কি করবে কি জানে। রাগ ভাব হলো, কিন্তু কিছু করার নেই, বৃষ্টির মধ্যে এখন যাওয়া সম্ভব না আর কি। তো ঠিক আছে, আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে, যদি প্রদীপ দিতে পারি। আর প্রদীপ না দিতে পারলেও ঘরে অন্তত সাজাবো, সেইটুকু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখন 5:30 মতো বাজে। তো চলো প্রদীপ সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে তারপরে প্রদীপগুলো ধরিয়ে নিই, তারপরে আরেকটু পরে মন ধরাবো। তো এখন বেশি কথা বলা যাবে না, একদম মাইক সামনে মানে চালিয়ে রেখেছে, গান বাজছে। তো চলো প্রদীপ ধরাতে যাই, ঠিক আছে?
বাজি ফাজি ফাটে যাবো এখন, বাজি ফাটাতে যাবো। ওর ছেলে তো বায়না ধরেছে, তো চলো বাজি দেখবে। বাজি ফাটাতে দেখো বাইরে চলে এসেছি, কিন্তু বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি পড়েই যাচ্ছে বৃষ্টি, মাঝে মাঝে একটু একটু থামছে তো আর আবার পড়ছে। তো তাই জন্য ছেলের মাথায় গামছাটা ওরমভাবে পেঁচিয়ে দিয়েছি, কেননা যদি এই বৃষ্টিটা মাথায় পড়ে তো বৃষ্টির জল লেগে পুরো ঠান্ডাটা লাগিয়ে ফেলবে, তাই জন্য মাথায় দিয়ে নিয়েছি। আর এই দেখো বাজি ফাটাচ্ছে সবাই মিলে একসঙ্গে। বৃষ্টির মধ্যে বাজিটা ফাটানো আর কি দরকারি। এর আগে বৃষ্টি জোরে পড়ছিল, তখন থেকে বাজি ফাটাবে বায়না করছিল, তো ঘরের মধ্যে থেকে দরজার বাইরে হাতটা বার করে ফাটিয়েছে দুই একটা। তো তারপরে এখন একটুখানি কমেছে বৃষ্টিটা, তো দেখো বৃষ্টির মধ্যে চলে এসেছি। আর রাস্তা পুরো ভেজা, ভেজার মধ্যেও দেখি চরকিগুলো ঘুরছে ভালোই। তো বাজি ফাটানো চলছে, তোমরা দেখতে থাকো। আমি যাচ্ছিও না। বাবা দেখাও যায় না। ধোয়া দেয় জ্বলে গেছে। সবাই লাইন দিয়ে দাঁড়া। উঁচু হলো না। ধরবে না এটা দিয়ে। তুবড়ি তুবড়ি তুবড়ি, হ্যাঁ তুবড়ি, রকেট আর চক্র। একটা তুবড়ি দে 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 ঠেকা এদিকে আয়। ওরটা ধরো, এখানে দেখো না যা। খাবারটা শেষ ফাঁকা কর, হাত ফাঁকা কর। মোমটা ধরিয়ে আসলাম, এই দেখো দরজার মাথায় মাথায় দিয়েছি, কিন্তু হাওয়াতে কিছুই মোম থাকছে না। ঠাকুরের কাছে দুটো দিয়েছি আর ওই জানলায় দিয়েছিলাম, তো আমাদের তো সামনের পজিশনটা সেরকম সুন্দর হয়নি, তো তাই জন্য মোম ধরানো যায় না। জানলায় ফানলায় দিয়েছি, কিচ্ছু মোম থাকছে না। তো এখন একটুখানি যাবো ওই ক্লাবে যেখানে পুজো হচ্ছে ওখানে, চলো।
অনেক বছর পরে মন্দিরে সময় কাটাচ্ছি। হ্যাঁ, অনেক বছর পরে পুজোর দিন বাড়িতে আছি। এখন 11:30 মতো বাজে। তো আমরা ক্লাবে তখন গেলাম, তো দেখলে তো ওখান থেকে এসে খেয়ে টেয়ে নিলাম। লেট হয়ে গেছিলো, 10:30 11টা মতো বাজতে চলেছিল, 11টা বাজেনি, 11:15 মতো বেজে গেছিলো। তো তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে নিলাম, খুব খিদা পেয়ে গেছিলো। আর ওর বর তো উপোস করেছে, ও রয়েছে ক্লাবে, পুজো হবে। আর আমরা খেয়ে টেয়ে নিলাম। আর এদিকে ছেলে শুয়ে পড়েছে, দেখো লাইটটা নিভিয়ে দিয়েছি, দুপুরবেলা ঘুমায়নি তো, আসলে ঘুমিয়ে পড়বে, এতক্ষণ জেগেই ছিল, তো এখন ঘুমিয়ে পড়বে। তো আমিও এখন শোবো। ভাবছি তার আগে ভিডিওটা এডিট করে দিই, তাহলে কালকে আপলোড করতে পারবো ভিডিওটা, তাই জন্য একটু এডিট করবো আর কি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকে সবাইকে হ্যাপি দিওয়ালি, শেষবারের মতো টাটা। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো কালকে যদি পারি তো কালকে আর একটা ব্লগ বানাবো, তো তোমরা দেখো। ঠিক আছে, আজকের মতো টাটা।